প্রাইভেট স্টুডেন্টরা কিন্তু দেখানোর জন্য কাজ করে না, তারা কাজ করে দেশের জন্য, তারা কাজ করে জাতির জন্য, তারা কাজ করে দেশকে মুক্ত করার জন্য। আমার আহত ভাইরা রাস্তায় নেমে আসছে কেন? আমার আহত ভাইরা রাস্তায় নেমে আসবে কেন? তারা প্রায়োরিটি লিস্টে তাদের সবার উপরে থাকা উচিত। আমি মেহেদী হাসান তানিম, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো আপনাদের এই যে 24-এর যে আন্দোলন হয়েছে, আপনারা তো প্রাইভেট ইউনিভার্সিটির অনেকটাই ভূমিকা রেখেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই সাইডটায়, ঠিক আছে, আরও তো আছে, কিন্তু আপনাদের যে আহত যারা আছেন তাদেরকে খোঁজখবর নিতেছেন, তাদের চিকিৎসা কিভাবে হচ্ছে, সরকারি ফান্ড থেকে কোনো আপনারা তহবিল পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করবেন। আর যারা নিহত হয়েছে তাদের লিস্ট কত, এই বিষয়টা ক্লিয়ার করবেন। তাদের কোনো এখনো সরকারি ফান্ড থেকে কোনো রকমের সহায়তা পেয়েছেন কিনা? আচ্ছা, আমি প্রথমে বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা এখানে বলে শেষ করা যাবে না। আপনারা জানেন যে 17 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ হয়ে যায়, সমগ্র ঢাকা শহরে আমরা যদি বলি যে মানুষের হৃৎপিণ্ড, এটা হচ্ছে মানুষের হার্টটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, এটাই মেন। সেখানে বাংলাদেশের হৃৎপিণ্ড কিন্তু ঢাকা শহর। এবং ঢাকা শহরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের ভিত, এই ভিতটা তৈরি করছে। আপনারা দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শাহবাগ কেন্দ্রিক আন্দোলন করছে, বাকি যে স্পটগুলো যমুনা বলেন, রামপুরা বলেন, উত্তরা বলেন, আপনার মিরপুর বলেন, যাত্রাবাড়ি বলেন, এই প্রত্যেকটা স্পট কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দখল করে আছিল। ইভেন আমরা জানেন যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই কিন্তু সর্বপ্রথম বলতে তারা যে আহত এবং রাজপথে নেমে যে যুদ্ধ করছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই। আপনার অলমোস্ট আমাদের জুলাই ফাউন্ডেশনের তথ্য মতে এখন 33 জন, লিস্টের 33 জন স্টুডেন্ট কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শহীদ হয়েছে এবং 1800 থেকে 2000 স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে। আপনার আহতদের যে চিকিৎসার ব্যাপারে যে কোশ্চেনটি আপনি করলেন, আহতদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা তারা পাচ্ছে না। সরকার থেকে যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসিফ ভাই এবং নাহিদ ভাই ছাড়া বাকি কোনো উপদেষ্টা কিন্তু আহতদেরকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা তাদেরকে দেখতে যাওয়া, তাদের চিকিৎসা সেবা ঠিকমতো হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু তারা তদারকি করছে না। যেমন আমি একটু আগে আপনার পিজি হসপিটাল থেকে ভিজিট করে আসলাম। এখানে আপনার 20 থেকে 22 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং কয়েকজনকে বিদেশে নিতে হবে, তাদের শরীর থেকে এখনও গুলি অপসারণ করা হয় নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরিচালকের সাথে কথা বলছি কীভাবে এটার উন্নতি করা যায়। সেক্ষেত্রে আমরা এটা জুলাই ফাউন্ডেশনে জানাবো, সরকারের যে উপদেষ্টারা যারা আছে যাদের সাথে আমাদের কানেক্টেড, আমরা সকলকে এই ব্যাপারে অবগত করব। আর এখন যে আহতরা আছেন তাদের চিকিৎসা কোন কোন হসপিটালে আছেন, কতজন, এটা তো আপনারা বললেন, কিন্তু এটা কি সরকারের তহবিল থেকে কোনো এই 24-এ ফাউন্ডেশন থেকে আপনারা কোনো এখন পর্যন্ত কোনো আপনার যারা প্রাইভেটে আছে তাদেরকে সহায়তা করতে পারছেন ফান্ডের থেকে? আমি এই ব্যাপারে বলবো যে প্রাইভেটে যারা প্রথম দিকে আহত হয়েছে 5 তারিখের পরে আপনার সরকার থেকে তেমন কোনো সহযোগিতা আসে নাই। আমরা যারা আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক যে বিলগুলো আসছে, আমরা ইউনিভার্সিটি থেকে ওই বিলগুলো পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে সরকার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে আপনার হসপিটালে কোনো ধরনের বিল পরিশোধ করা যেন না হয় বা মওকুফ করার একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। এরপর থেকে আপনার হসপিটালে কোনো ধরনের বিল দিচ্ছে না। কিন্তু আমি পার্সোনালি আমি নিজেও আহতদেরকে নিয়ে কাজ করেছি। আপনার ধানমন্ডি যে পপুলার হসপিটালে আমরা অনেক আহতকে চিকিৎসা দিয়েছি এবং আমাদের নামে মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের বিল আসে, যেটা আমরা স্বাস্থ্যের ডিজির সাথে বসিয়ে ওটা কমানোর ব্যবস্থা করি এবং পরবর্তীতে যেই কমানোর পরে যেই অর্থটা থাকে এটা আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ফান্ড থেকে এটা পরিশোধ করে। তো সেক্ষেত্রে সরকারও আমাদেরকে হেল্প করছে, কিন্তু বড় আকারের যে হেল্পটা, এই হেল্পটা এখনও হচ্ছে না। আপনারা তো এই সরকার, আপনাদের রক্তের মধ্য দিয়ে কিন্তু এই সরকার এসেছে, কিন্তু অনেক সংস্কার শুনতেছি, কিন্তু এখন পর্যন্ত যেই প্রথম সংস্কারটা দরকার, যারা আহত আছেন, বেঁচে আছেন, আপনারা তো একদম জি, আমি নিজেও আহত হয়েছি। 5 তারিখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমি গুলিবিদ্ধ হই এবং এবার কেয়ার হসপিটালে আমি চিকিৎসা নেই। যে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যেই এই জুলাই অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের প্রথমেই আমাদের যে প্রতিবদ্ধ ছিল মৃত্যু অথবা মুক্তি। তা আমরা যারা মুক্তি পেয়েছি, আমরা কিন্তু যারা আমাদের শহীদ হয়েছে তাদেরকে কিন্তু সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে তাদেরকে রাখা উচিত। আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে আহতদেরকে চিকিৎসা প্রদান করা, আহতদেরকে উন্নত চিকিৎসা দেওয়া। আহতরা উন্নত চিকিৎসা না পেলে আমি মনে করি আমাদের এই বিজয় এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। আর এই যে আপনারা যে কথাটা বলতেছেন, মানে আমরা দেখতেছি যে
ঢাকা বিশ্ববিদ্যালয় বা যারা প্রাইভেট, আমরা ওরকম আপনাদেরকে দেখতেছি না যে মিডিয়ার সামনে এসে আপনাদের যেই প্রাইভেটে যারা আহত হয়েছেন তাদের বিষয়ে এখনো আপনারা কিন্তু সামনে আসতেছেন না। এটা কেন? কি রাগের বশত, নাকি সরকারের প্রতি আপনারা বা নেগেটিভ কিছু না, দেখতেছেন? এটা অ্যাকচুয়ালি সরকারের প্রতি আমাদের নেগেটিভ কোনো বার্তাও না বা রাগের বশতও না। আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছি, আমরা নিরলসভাবে কিন্তু আমাদের আহতদের জন্য কাজ করে যাচ্ছি। আমি যে আপনাকে বললাম আমাদের নামে একটা বড় অঙ্কের অ্যামাউন্টের বিল আসছে, এটা কোত্থেকে আসছে? অবশ্যই আমরা প্রাইভেট বা আমাদের যে আহত যারা আছে তাদের জন্য কাজ করে যাচ্ছি। এবং সরকারের পক্ষ থেকে যেটা ব্যাপারটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা যে কাজগুলো করে তারা এই জিনিসগুলো ফুটিয়ে তোলে বা তাদের আমি যেটাকে বলবো যে ফুটেজ খোরের মতো যে একটা ব্যাপার, প্রাইভেটের স্টুডেন্টরা কিন্তু ফুটেজ খোর না বা প্রাইভেটের স্টুডেন্টরা কিন্তু দেখানোর জন্য কাজ করে না। তারা কাজ করে দেশের জন্য, তারা কাজ করে জাতির জন্য, তারা কাজ করে দেশকে মুক্ত করার জন্য। এখন আপনারা যারা মানে আহত হননি বা ওরকমভাবে এখনো তো হাঁটাচলা করতে পারতেছেন, কিন্তু আপনাদের তো উদ্দেশ্য যে আপনারা যারা প্রাইভেটে আহত হয়েছেন, যারা প্রাইভেট ইউনিভার্সিটি, তাদেরকে কি আপনারা ওভাবে কি তাদেরকে হেল্প করা দরকার না? আপনারা সরকারের সাথে যোগাযোগ কি ওভাবে হচ্ছে আপনাদের? এই ক্ষেত্রে আমরা জুলাই ফাউন্ডেশনের সাথে আলোচনা করছি এবং জুলাই ফাউন্ডেশন আমাদের নিজস্ব প্রতিনিধিও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটা লিস্ট তৈরি করছি যে যারা ক্রিটিক্যালভাবে আহত হয়েছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়, আর যারা আপনার ন্যূনতম আহত হয়েছে বা হাত ভেঙে গেছে বা ছোড়াগুলি খেয়েছে তাদেরকে কীভাবে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে কীভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, এই ব্যাপার নিয়ে আমরা জুলাই ফাউন্ডেশনের সাথে একটা আলোচনার মধ্যে রয়েছি এবং আমি আশা করি অতি দ্রুতই তাদেরকে একটা আর্থিকভাবে সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকেই। এই 24শে জুলাইতে 100 দিন পার করলো সরকারের যে সংস্কার করার কথা, কিন্তু আহত আপনাদের যারা মানে আহত হয়েছেন, এই তাদের দিকটা কি বেশি খেয়াল রাখা উচিত ছিল না সরকারের? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়কে সরাসরি বলবো যে যেহেতু আমি নিজেও একজন আহত হয়েছি, তা আমি সরাসরি বলবো যে জুলাই বিপ্লবে যে 100 দিন পার হয়েছে, 100 দিনে আহতরা আপনারা দেখবেন যে গত দুদিন আগে পঙ্গু হসপিটালে যে একটা ঘটনা ঘটেছে, আমার আহত ভাইরা রাস্তায় নেমে আসছে কেন? আমার আহত ভাইরা রাস্তায় নেমে আসবে কেন? তারা প্রায়োরিটি লিস্টে তাদের সবার উপরে থাকা উচিত। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজনে, প্রত্যেকটা আহতকে বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমার আহত ভাইরা যারা দেশের জন্য লড়াই করার জন্য নিজের রক্ত দিয়েছে, তাদের তো রাস্তায় নেমে আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে তারা কেন রাস্তায় নেমে আসলো? তারা রাস্তায় নেমে এসে দাবি জানাচ্ছে, উপদেষ্টারা এসে আমাদের সাথে বসতে হবে। তাদের দাবি জানাইতে হবে কেন? উপদেষ্টারা আগে কেন এটার ব্যবস্থা নেওয়া হয় নাই? আমি একটা জিনিস আবারও বলতেছি, আসিফ ভাই এবং নাহিদ ভাই বাদে বাকি উপদেষ্টারা আহতদের নিয়ে কোনো কনসার্ন তাদের আমি দেখছি না। সেই ক্ষেত্রে তারা যদি সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা করে, আমি মনে করি আহতরা অতি দ্রুত সুস্থ পাবে এবং আমাদের বিজয় সম্পূর্ণ হবে। আমরা একটা জিনিস দেখতেছি যে আপনাদের সবকিছুই উপদেষ্টা এসেছে, আপনাদের উপদেষ্টার কাছে কোন জিনিসটা আগে সংস্কার চান না, কোন জিনিসটা আপনারা আগে চান? আমরা মূলত 4টি জিনিসের সংস্কারের উপর ভিত্তি করে কিন্তু এই বর্তমান সরকার, বিচার বিভাগ, আপনার আইন বিভাগ, বিচার বিভাগ, তারপর শিক্ষা বিভাগ, নির্বাহী বিভাগ। তো আমাদের যে প্রথম যে সংস্কারের ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের নির্বাচনী যেই ব্যবস্থা, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা যেন সংস্কার করা হয়। কারণ আমি নিজেও 18 সালের ভোটার, আমি কিন্তু এখন পর্যন্ত আমার একটা ভোট দিতে পারি নাই। দেশের মানুষের যে আস্থার জায়গা তৈরি হয়েছে, যে অনাস্থার জায়গা তৈরি হয়েছে, এই অনাস্থার জায়গাটা যেন অতি দ্রুত সংস্কার করা হয়। আপনারা হয়তো জানেন যে আমাদের কতগুলো সংস্কার কমিটি গঠন করা হয়েছে, দুদক সংস্কার কমিটি, নির্বাচন সংস্কার কমিটি, আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় সংস্কার কমিটি, গণমাধ্যম, নারী। এই সংস্কার কমিটিগুলো অতি দ্রুত যেন তাদের যে ফলাফল, এই ফলাফলের মাধ্যমে এই বর্তমান সরকারের যেই এজেন্ডা, বর্তমান সরকারের যেই মানুষের জন্য যে কাজ, এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করবে এবং মানুষের যে আস্থা, এই আস্থাটা দ্রুত সময়ের মধ্যে অর্জন করবে।